আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা কিসের পেঁয়াজু বলেন তো? খুবই সুস্বাদু একটি পেঁয়াজু তৈরি করেছি। আর এটা হচ্ছে কলার মোচা। কলার মোচা সবাই তো চিনেন, অনেকেই চিনেন, আর এটা অনেকেই খেয়েছেন। আর যারা খাননি অবশ্যই এই রেসিপিটি দেখে একবার হলো বানিয়ে খাবেন। এই আজকে আমি পেঁয়াজু তৈরি করব, আর পেঁয়াজুটা হচ্ছে ভীষণ ভীষণ মজা হয়েছে। তো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এটা কেটে নিচ্ছি, এখানে দুইটা নিয়েছি। আর এই দুইটা সুন্দরভাবে আমি কেটে নিব, একদম কুচি কুচি করব। আর এটা প্রথমত ছাড়াতে হবে, এক একটা খোসার ভিতরে আপনার কয়েকটা টুকরা করে থাকে। তো আমি প্রত্যেকটা ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আপনার নিতে হবে প্রত্যেকটা। তো যাই হোক, এভাবে এক একটা খোসার ভিতর থেকে ছাড়িয়ে তারপর এটা কুচি করে নিব, আমি কেটে নিব। আর এই মোচাটা আমি অনেক দিন ধরে খুঁজেছি, আসলে আমার মোচা অনেক পছন্দ। তো আমি চেয়েছিলাম আসলে এটা খাওয়ার জন্য। তো আপনার ভাজি করেও খাওয়া যায় কিন্তু এই মোচাটা। তো ভাজি করেও একদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শেয়ার করলাম এটা পেঁয়াজু তৈরি করেছি, আর পেঁয়াজুটা অসাধারণ হয়েছে সত্যি কথা। তো সুন্দর করে এগুলো আমি কেটে নিচ্ছি, একটু কুচি করে নিচ্ছি। তো সামান্য কুচি কুচি করে নিচ্ছি আর কি। তো সামান্য এটা কুচি কুচি করে নিলে কি হবে, পেঁয়াজুটা খেতে অনেক মজা লাগবে খেতে। আর এটা কিন্তু একদম ভিতরে একটা শাল হয়ে যায় না, ওটা কিন্তু হয় না, একদম সফট ছিল আর একদম কচি ছিল আর কি। তো সেগুলো আমি সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি। তো সেটাও শেয়ার করলাম কিভাবে কুচি করে নিতে হয়। আর একটা কথা হচ্ছে, আমি চাকু দিয়ে তেমন একটা কাজ করি না, প্রত্যেকটা কাজই করতে হয় আমাকে বটি দিয়ে। আমার একটা বটি আছে, তা তো আপনাদেরকে দেখাইলাম। এটা দিয়ে আসলে আমি সুন্দর যে কোনো জিনিস কাটতে আমার কাছে অনেক সুবিধা হয়, ভালো লাগে। আর আমি কাটতেও পারি, চাকু দিয়ে তেমন একটা আমি ভালো কাটতে পারি না। তো একদম সুন্দর দেখাচ্ছি, কুচি করে কাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন একটু পানিতে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি যাতে কষটা লেগে না যায় আর কি। তো প্রায় হয়ে গেছে সম্পূর্ণ, একটু ঝাঁঝরিতে মানে করে নিলাম যাতে পানি না থাকে। এখন একটা বলে সুন্দরভাবে নিয়ে নিয়েছি, আর এখন তার মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি 2 চামচ পরিমাণে, আর নিয়েছি গুঁড়া মরিচ, লবণ এটা নিয়েছি। এখন একটু হলুদের পরিমাণ অল্প একটু সামান্য দিচ্ছি, কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আপনার জিরার মশলা দিয়ে দিচ্ছি একটু হালকা, অল্প একটু পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি রসুন দিচ্ছি এখানে, আর পেঁয়াজ কুচি ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো এখন সামান্য ডিম এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিয়ে তারপর এটা ভালোভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুবই সফটভাবে এটা মেখে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় আর কি। এভাবে মেখে নিতে হবে। আর এই বড়াটা আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন। এই পেঁয়াজুটা আমি যখনই তৈরি করি আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর ভাজি তো আমরা সবসময় খেয়ে থাকি, বাট পেঁয়াজু তেমন একটা খাওয়া হয় না। তো আজকে খুবই সহজে তাড়াতাড়ি করে পেঁয়াজুগুলো তৈরি করে ফেলছি। আর এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে, আর সেখানে তেল দিয়েছি পরিমাণ মতো। আর এইটার মধ্যেই আমি সবসময় পেঁয়াজুটা বেশি বানাই আর কি। কারণ হচ্ছে এটার মধ্যে অনেকগুলো একসাথে দেয়া যায়, আর দিলে তাড়াতাড়ি হয়েও যায়, যার কারণে এটাই আমি প্রায় রান্নাটা করি। তো আমার পেঁয়াজুটা কিন্তু অলরেডি এক পাশ হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুবই সুন্দর হয়েছে। আর এগুলো তো আপনার কলার মোচা আমি না সেদ্ধ করেও খেতে পারি, আমার এত ভালো লাগে সত্যি কথা বলতে। রান্না না করেও আমি খেতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার পেঁয়াজুটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুবই সুন্দর হয়েছে, একদম মুসমুসে। তবুও এক পাশ আরেকটু কালার করব, তো হালকা, মানে এটা তো আমরা সবাই খাবো, যেহেতু আমার মেয়েরাও খাবে, তো সেই জন্য আরেকটু মানে হবে, মুসমুসে হইলে আবার ওরা মজা করে খাবে। তো হয়ে গেছে, দেখতেই পাইতেছেন সুস্বাদু কলার মোচা পেঁয়াজু। কলার মোচার এই পেঁয়াজুটা একবার হলো বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ খেতে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।